নলেন গুড়ের রসপুলি মুখে দিলেই মনে হবে যেন অমৃত, আর পুরো রসে টইটুম্বুর। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা রসালো হয়েছে, চিপলে এরকম ভাবে রস পড়বে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। পিঠে পুলি কিন্তু আমরা বিভিন্ন রকমের বানিয়ে থাকি, তবে এই পিঠে কিন্তু একদমই অন্যরকম। কোনো রকম চালের আটা বা চাল ছাড়াই কিন্তু একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। আজকে বানাবো সুজি দিয়ে সুজির রসপুলি। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম, আর ওই বাটিরই হাফ দিয়ে দিলাম জল, মানে টোটাল 1.5 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর এখানে একটা 10 টাকা দামের সুজি নিয়েছি। সুজিটা মানে জলটা অল্প গরম অবস্থায় দিয়ে দিয়েছি। সুজিটাকে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে আপনারা কিন্তু দুধের মধ্যেও সুজিটা সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এই অবস্থায় একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নিচ্ছে, আর ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। এবার পুরটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি নলেন গুড়। এরই উপরে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। এখানে কিন্তু পুরটা পুরোপুরি তৈরি, নামিয়ে নেব। কড়াইতে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, চিনি সিরাপটা তৈরি করে নেব। 2টো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যতখানি চিনি নিয়েছি ততখানি জল নিয়েছি। সুজির ডোটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে মানে শক্ত হয়ে গেছে। এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মসৃণ করে নেব। এখানে দেখুন চিনির সিরাপটা পুরোপুরি কিন্তু তৈরি। জাস্ট 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, একটা পাত্রে নামিয়ে রাখছি। এই যে দেখুন আমি সবগুলো লেচি করে নিয়েছি, মানে রুটির থেকে বড় বড় লেচি করেছি, যাতে বড় করে বেলে নেওয়া যায় এবং একসঙ্গে অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। একটা লেচি নিয়ে ময়দার সাহায্যে বেলে নেব। যেইভাবে আমরা রুটি বা পরোটা বেলি ওইভাবেই কিন্তু বেলে নিচ্ছি খুব ভালোভাবে। খুব বেশি পাতলাও নয় এবং খুব বেশি মোটাও নয়, ওইভাবেই বেলে নিচ্ছি। আর অল্প অল্প পুরটা দিয়ে দিচ্ছি সাইডে। এইভাবে বড় করে বেলে কিন্তু একসঙ্গে 5-6টা পিঠা একসঙ্গে বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন এইভাবে সাইড থেকে একটু মুড়ে দিলাম। এরকম একটা বাটির সাহায্যে কেটে নেব, না হলে কিন্তু যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। এই যে দেখুন এইভাবে বাটির সাহায্যে চেপে নেওয়ার ফলে একটা চাপ তৈরি হচ্ছে এবং মুখটাও কিন্তু সিল হয়ে যাচ্ছে। এবার রুটিটাকে ঘুরিয়ে নিচ্ছে। এইভাবে করে কিন্তু একটা রুটি থেকে 5টা ছোট পিঠে বানিয়ে নেওয়া যাবে। আবার ওইভাবে সাইডের দিকে করে দিয়ে দিলাম পুরটা।
এই যে দেখুন, এইভাবে করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু ভাজাও হয়ে যাবে। তেলটাকে এখানে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার একটা একটা করে এগুলো দিয়ে ভেজে নেব। এগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এখানে চিনির সিরাপটা যে তৈরি করে রেখেছিলাম, আঙ্গুল ডোবানোর মতন গরম আছে। খুব বেশি গরম নয়, আঙ্গুল ডোবানোর মতন গরম থাকতে হবে। আর সরাসরি তেল থেকে নিয়ে এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সঙ্গে সঙ্গেই দেখবেন খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। একইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। আর সরাসরি কিন্তু ওই উষ্ণ গরম চিনির শিরায় দিয়ে দেব। এগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু রস ঢুকে গেছে। আর ওগুলো যেহেতু ফেলবো, তার কারণে আমি এগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি এগুলোও ভেজে নিয়েছি। সমানভাবেই কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সরাসরি। দেওয়া কিন্তু 1 মিনিটের মধ্যেই এগুলো রস ঢুকে যাবে। এগুলো তুলে নিচ্ছে। সবগুলো আমি এইভাবে করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কতটা সুন্দর এবং ভেতর থেকে কতটা রসালো। নলেন গুড়ের রসপুলি মুখে দিলেই মনে হবে যেন অমৃত। আর পুরো রসে টইটুম্বুর। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা রসালো হয়েছে। চিপলে এরকম ভাবে রস পড়বে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু এই রসভরি পিঠেগুলো বানিয়ে নিলাম। আর এর মধ্যে নলেন গুড় দেওয়ার কারণে কিন্তু অসম্ভব সুন্দর, অকল্পনীয় সুন্দর। অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।